আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের নতুন একটি লেকচার। বিগত লেকচারে আমরা বয়েলের সূত্র নিয়ে বা বয়েলের সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ করছিলাম, এন্ড দেন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব শুরুতে রেনৌর চাপীয় সূত্র বা গ্যালুসেকের চাপীয় সূত্র নিয়ে। তো এই চাপীয় সূত্র এটা হচ্ছে কি, আমি দেখলাম যে ইসাক স্যারের বই, তারপর হচ্ছে তোমার এটা সেলু স্যারের বই, ওনাদের বইয়ে রেনো মানে এই চাপীয় সূত্রের প্রবর্তক রেনো নাম দেওয়া হয়েছে। আবার কিছু কিছু বইয়ে গ্যালোসেকের নামও দেওয়া আছে, এবং উইকিপিডিয়াতে সার্চ করলেও ওখানে আবার গ্যালোসেক পাচ্ছি। তো যেহেতু এটা দুইজনের নামই আমি দেখতে পাচ্ছি, তো এই জন্য দুইটা নামই লিখলাম এর সাথে, যে রেনোর চাপীয় সূত্র অর গ্যালোসেকের চাপীয় সূত্র। ক্লিয়ার? চলো আমরা তাহলে এখানে আমাদের বিবৃতিতে দেওয়া আছে যে এই সূত্রের বিবৃতি কি দেওয়া আছে। এটা অনেকটা এই যে আগে আমরা চার্লসের সূত্র পড়ছিলাম না, ওটার মতো। ওখানে জাস্ট ছিল স্থির আয়তনে, সরি স্থির চাপে, আর এটা হবে স্থির আয়তনে। বুঝতে পারছেন? তাহলে স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, তাহলে এখানে বলছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, কয় ডিগ্রি সেলসিয়াস থেকে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের এত অংশ যথাক্রমে কি পাই? বৃদ্ধি বা হ্রাস পাই। তো আমরা যদি ধরে নিই, ধরো সাপোজ কোন একটা গ্যাসের, এটা কোন একটা গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরে নিলাম যে গ্যাসের চাপ হচ্ছে পি নট। তারপর আমরা ধরে নিলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ হচ্ছে পি থিটা। ঠিক আছে? তাহলে এখন দেখেন, যদি আমি এভাবে হিসাব করি যে ধরো যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ, এটা আমি P1 ধরলাম সাপোজ, এটা সমান কি হবে? দেখো, কোন নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস আমি কয় ডিগ্রি বাড়াইছি? এখানে 1 ডিগ্রি বাড়াইছি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপের এত অংশ। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ কত ছিল? পি নট। তাহলে এটার সাথে কত অংশ অ্যাড হবে? এটা যেহেতু আমরা বাড়াইছি তাহলে বৃদ্ধি পাবে, হ্রাস পাইলে মানে মাইনাস করলে তখন কমে যাবে, মাইনাস আসবে। তাহলে প্লাস, তাহলে পি নট এর কত অংশ? পি নট এর 1/273। ঠিক আছে? এটা রাইট, এটা। তাহলে এটা 1 ডিগ্রি ক্ষেত্রে। যদি আমি তাহলে 2 ডিগ্রি করলে, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ কি হবে? এখানে কিন্তু আমরা আয়তন স্থির রাখবো অবশ্যই। ঠিক আছে? আয়তন ফিক্স। তাহলে পি নট প্লাস পি নট এর 2/73। এবার 3 ডিগ্রি দিলে 3 আসবে, 4 ডিগ্রি দিলে 4 আসবে। তার আমার লাগতেছে 30 ডিগ্রি। খুব সিম্পল। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পি থিটা সমান পি নট প্লাস পি নট এর কত? থিটা বাই 273। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলো। এখন আমরা তাহলে এইটা নিয়ে কাজ করব, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গ্যাসের চাপ, এটা নিয়ে একটু কাজ করব। আমার ডাস্টারটা এটা একটু মুছবো, এই জিনিসগুলো একটু মুছবো। তাহলে এখন আসো, তা আমরা এটা যদি লিখি, যে দেখো, তাহলে পি নট, সরি পি থিটা সমান, তাহলে পি নট প্লাস, তারপর এখানে আমরা কি লিখতে পারি, যে পি নট থিটা ডিভাইড বাই 273। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা পি নট কমন নিতে পারি। পি নট কমন নিলে 1 প্লাস থিটা বাই 273। এটা একদম চার্লসের ক্ষেত্রে এখানে বি নট ছিল, এখানে বি থিটা ছিল, অর্থাৎ আয়তন ছিল, আর ওখানে চাপ স্থির ছিল। আর এখানে আয়তন স্থির, চাপ পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার সাথে সাথে চাপের পরিবর্তন হচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা যদি লসাগু নিই, 273 যদি লসাগু নিই, তাহলে আমার কি হবে দেখেন, তাহলে ভেঙে ভেঙে দেখাই। তাহলে 273 প্লাস থিটা,
রাইট, রাইট, এগুলোর দরকার নাই এখন, আর মুছে ফেলতেছি। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা কিভাবে করব, এই 273টাকে বাইরে নিয়ে আসো। তাহলে পি নট বাই 273 গুণ 273 প্লাস থিটা। এখন এই যে 273 প্লাস থিটা, এটা সমান আমরা টি লিখতে পারবো। অর্থাৎ দেখেন, এই যে এটা সেলসিয়াস স্কেলে ধরছিলাম, তো আমরা সেলসিয়াস স্কেলে তাপমাত্রার সাথে 273 যোগ করলে কি পাওয়া যায়, কেলভিন স্কেলে তাপমাত্রা পাওয়া যায়। এবং ওই কেলভিন স্কেলে তাপমাত্রাকে পরম তাপমাত্রা বলা হয়। কেলভিন স্কেলে তাপমাত্রা কি বলা হয়, অর্থাৎ কেলভিন স্কেলটা হচ্ছে পরম স্কেল, তাপমাত্রা পরিমাপের পরম স্কেল। বুঝা গেছে? আমরা চাইলে এখানে তাহলে টি সমান কি, থিটা প্লাস 273, তাহলে এটা পরম তাপমাত্রা বলবো আমরা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে পি নট বাই 273 গুণ টি, গুণ কি টি, ঠিক আছে, গুণ টি। তাহলে এটা কি সমান, এটা হচ্ছে কি পি থিটা সমান, ঠিক আছে, পি থিটা সমান। তাহলে এটা আসলো। এখান থেকে খেয়াল করো তো, এই যে এই জিনিসটা হচ্ছে কি ধ্রুবক, এখন 273, এই জিনিসটা হচ্ছে ধ্রুবক, দুটো ফিক্স। তাহলে এই দুটো যদি ধ্রুবক হয়, তাহলে সমান এবং ধ্রুবক তুলে আমরা কি লিখতে পারবো, সমানুপাতিক। তাহলে এখান থেকে আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে বলো, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পি ইজ প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে কি এই সূত্রের অনুসিদ্ধান্ত, এই সূত্রের কি অনুসিদ্ধান্ত। তাহলে অনুসিদ্ধান্ত আমরা কি বলতে পারবো, যে স্থির আয়তনে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের ও নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পরম তাপমাত্রার কি সমানুপাতিক। তাহলে চাপ পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে। ঠিক আছে, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। বুঝা গেছে কেমন আসছে? তাহলে চাপ পরম তাপমাত্রার কি হবে, সমানুপাতিক হবে যখন আয়তনটা স্থির থাকবে, অর্থাৎ ভি ফিক্সড থাকবে এবং নির্দিষ্ট ভরের গ্যাস, গ্যাসের ভরও ফিক্স থাকবে। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি আমার রেনর চাপীয় সূত্র বা গ্যালোসেকের চাপীয় সূত্র। তাহলে এখান থেকে আমরা জিনিসটা কিভাবে কিভাবে দেখাতে পারি, এই ক্লিয়ার? এটা আশা করি এতটুকু সবার কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এটুকু আশা করি কারোর ঝামেলা নাই। তাহলে আমি এটা একটু মুছি। এখন মুছে দেখো, এই যে এরপরে তাহলে আমরা এখন কি দেখাবো, এখান থেকে খেয়াল করো। তাহলে আমরা সমান আনলে এটা কি লাগবে, ধ্রুবক। তাহলে আমরা এখানে কনস্ট্যান্ট আনলাম, তাহলে কনস্ট্যান্ট ইনটু টি। তাহলে পি বাই টিটা দিকে নিয়ে আসলে পি বাই টি সমান কি হবে, কনস্ট্যান্ট। আমরা সবাই জানি যে যখন সমানুপাতিক সম্পর্ক হয় তখন এদের ভাগফলটা ধ্রুবক হয়, অর্থাৎ ওই দুইটা রাশির ভাগফল কি হয় বা অনুপাতটা ধ্রুবক হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে P1 সমান P2 T2 সমান P3, এরকম ডট 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 ডট, অর্থাৎ প্রত্যেকটা অনুপাত সবসময় কি হবে, সমান হবে। ঠিক আছে, বা তোমার এই যে প্রত্যেকটা অনুপাতে কি হবে, ধ্রুবক, অর্থাৎ প্রত্যেকটা সমান। তুমি P1 অর্থাৎ চাপ চেঞ্জ করো বা তাপমাত্রা চেঞ্জ করো, যত মানে যা চেঞ্জ করো না কেন, ভাগফলটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, তাহলে এখানে টি মানে হচ্ছে কি পরম তাপমাত্রা, এটা অবশ্যই বলতে হবে। এটা কি, তাহলে চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। তাহলে কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আসেন, তাহলে এটা থেকে যদি আমি গ্রাফ আঁকতে চাই, একদম সিম্পল। এই যে আমি যদি গ্রাফ আঁকতে চাই, তাহলে এখানে আমাদের গ্রাফে দুটো অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তো আমরা খেয়াল করো, এখানে অবশ্যই এক্স অক্ষ হবে টি, ওয়াই অক্ষ হবে পি, কারণ তাপমাত্রার উপর নির্ভর করতেছে কি, তাপমাত্রার উপর নির্ভর করতেছে চাপটা। ঠিক আছে, চাপ কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করতেছে। তাপমাত্রা বেশি হলে চাপ বেশি হবে, অর্থাৎ পরম তাপমাত্রা আর কি, তাপমাত্রা না, পরম তাপমাত্রা। তাহলে পরম তাপমাত্রা বেশি হলে চাপ বেশি হবে, আর তাপমাত্রা কম হলে চাপ কম হবে। তাহলে যেটা হচ্ছে কি অধীন সেটাকে বসাবো আমরা ওয়াই অক্ষে, বসাইলাম। এখন বললাম গ্রাফটা কি হবে, একদম সিম্পল, এটা সবার পারার কথা গ্রাফের বেসিক বুঝলে। এই যে ইকুয়েশন দেখেন, তাহলে পি পি হচ্ছে ওয়াই, টি হচ্ছে কি এক্স, তাহলে এটা হচ্ছে আমরা এম ধরতে পারি, কনস্ট্যান্ট এম, ঢাল। তাহলে এখানে এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে গ্রাফটা হবে কি, মূল বিন্দুগামী সরল রেখা, রাইট, মূল বিন্দুগামী সরল রেখা, এমসিকিউ জন্য লাগবে। এবং এটাকে আমরা সম আয়তন রেখা বলতে পারবো। ঠিক আছে,
যেমন আমরা এর আগে একটা চার্লসের সূত্রে যেটা রেখা পাইছিলাম ওটা হচ্ছে সমচাপ রেখা, আর যেটা আমরা প্রথম বয়েলের সূত্রে পাইছিলাম ওটা হচ্ছে সমুষ্ণ রেখা, এটা হবে কি সম আয়তন রেখা। ঠিক আছে, সম আয়তন রেখা। একটু বাঁকা গেছে মনে হচ্ছে, হালকা হয়ে গেল, সমস্যা নেই। এখন দেখেন, আচ্ছা এখন যদি আপনাকে এরকম দেয় যে তিনটা রেখা দিল, এটা তো বুঝলাম যে তিনটা রেখা দিল, যদি তিনটা রেখা দিয়ে বলে দিল যে এটা V1, এটা V2, এটা V3, তিনটা ভিন্ন আয়তনের রেখা দিল। এখন যদি বলা হয় যে এখানে কোনটা বড় কোনটা ছোট, V3 বড় নাকি V1 বড়, কোনটা বড় কোনটা ছোট, এটা যদি তোমাকে মেজার করতে বলে তাহলে কিভাবে করবা? একদম সিম্পল, তুমি একটা স্থির রেখা নিবা, এখানে এখান থেকে এটা ডাকটানো, এক y এর সমান্তরাল, কি সমান্তরাল? y এর সমান। তোমরা এর আগে ক্লাসগুলো যদি বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র পড়ানোর সময় ওখানে গ্রাফও কিন্তু এগুলো দেখাইছিলাম, তো ওগুলো বুঝলে এটা তোমাদের এতক্ষণে পেরে যাওয়ার কথা। তোমরা ক্লাস বন্ধ করে নিজেরাই দেখো, তারপর আমার সাথে মিলাও। এখন খেয়াল করো, তাহলে আমি কাকে স্থির করে ফেলছি বলতো? এখানে কাকে স্থির করে ফেলছি? এই যে তাপমাত্রা। y এর সমান্তরাল মানে কি? এখানে x এর মান প্রতি বিন্দুতে x এর মান সমান। তুমি এখানে আসো, এখানে x এর মান যা, এখানেও x এর মান তা, এখানেও x এর মান তা, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সেম। এটা একটু মনে হয় বাঁকা গেছে আমার, এটা একটু এদিকে আসবে। এখানে হচ্ছে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সেম, তাহলে ভিন্ন কি? এই চাপ। তাহলে চাপ কোথায় বেশি? y এর মান যেখানে বেশি সেখানে চাপ বেশি হবে। অর্থাৎ আমরা বলতে পারবো এই যে এই P3, এটা যদি P2, এটা যদি P1 দিই, তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারতেছি যে P3 সবচেয়ে বড়, তারপর P2, তারপর P1। এখন বলো আয়তন, এখন এখানে এই যে তাপমাত্রা স্থির করছি না, তো তাপমাত্রা স্থির রাখলে তখন ওই যে বয়েল সূত্র কি বলে যে আয়তনের সাথে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে চাপ বেশি সেখানে আয়তন কম হবে, তাহলে V1 সবচেয়ে বড় হবে, V2 তার থেকে ছোট হবে, V3 তার থেকে ছোট হবে। ঠিক আছে, এগুলো একটু মাথা কাটাইলেই পারবা, খুব ইজি। একটু মাথা কাটালেই তোমরা এগুলো পারবা। ওকে, তাহলে আমরা গেল। আচ্ছা, এটা তো আমার পরম তাপমাত্রা। যদি আমাকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা দিয়ে গ্রাফ আঁকতে বলে তখন কি হবে? তখন কি হবে? তখন হচ্ছে কি, ওই যে আমাদের আবার আমি যদি ইয়াটা লিখি, আমাদের সমীকরণটা কি ছিল? এটা একটু মুছে ফেলি। আমাদের সমীকরণটা কি ছিল শুরুতে মনে আছে? ওই যে পি থিটা সমান বা পি সমান লেখা যায়, এটা পি না লিখে পি লিখেও সমস্যা নাই। আচ্ছা, পি সমান পি নট, আমাদের জিনিসটা এরকম ছিল না, 1 প্লাস, আচ্ছা আমরা ওটা না লিখে এটা লিখি, সরাসরি লিখি যে পি নট এর কত ছিল? 273। এই জিনিসটাকে ভাবে লিখি আমরা, পি নট ইন্টু 1/273 গুণ টি। এটাকে আলাদা করে লেখার কারণ আছে, কারণ আছে তো বুঝতে পারবা। এটাকে আমি একটু ভেঙ্গে লিখছি, বুঝা গেছে? তাহলে ভেঙ্গে লিখলে এখন আসো, এটাকে যদি আমি গ্রাফটা আঁকি, গ্রাফটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে এখানে x অক্ষ বরাবর হবে কি? থিটা, অর্থাৎ সেলসিয়াস স্কেলে। এর একটা ছিল পরম তাপমাত্রা কেলভিন স্কেল, এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল। আর এদিকে কি সাম পি থাকবে, কারণ এই তাপমাত্রার উপর চাপের, তাপমাত্রার উপর নির্ভর করতেছে কি? চাপ। ঠিক আছে, তাহলে এটা স্বাধীন, এটা অধীন। ওকে, এখন এই গ্রাফটা কি আসলে কিরকম দেখো, একটু একটু মনোযোগ দাও। পি নট, এটাকে তুমি সি, তারপর হচ্ছে কি এই যে এটা ওয়াই, ওয়াই ইকুয়ালস টু, এই যে এটা হচ্ছে এম, ধ্রুবক না এটা এম, এটা হচ্ছে এক্স, না এটা হচ্ছে এক্স, দুঃখিত, এটা এক্স, এটা হচ্ছে এক্স। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? না, এটা পি নট বাই 273। হ্যাঁ, এখানে আমরা পি নট এটা একসাথে লিখতে পারবো, ঠিক আছে, একসাথে লিখে যাবে। এটা এখানে লিখে দিই, এখানে না, দেখো এখন দেখো, তাহলে যে y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এটা কিন্তু সরলরেখা হবে, কিন্তু মূল বিন্দুগামী হবে না, মূল বিন্দুগামী হবে না। এই যে তোমাদের সরলরেখায় পড়ছো y ইকুয়ালস টু mx প্লাস c কিরকম হয়? এই যে গ্রাফটা এরকম না, গ্রাফটা এরকম হয় না যে একটা ভাবে যায়, অর্থাৎ এই যে একটা y এর একটা কি থাকে এখানে, y এর একটা ছেদক থাকে, এই যে এতটুকু, এটা হচ্ছে c, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? c। তো এখানেও গ্রাফটা এরকম হবে, তাহলে এই গ্রাফটা এখান থেকে স্টার্ট হবে, এদিকে উঠবে, ঠিক আছে?
বুঝতে পারছেন? তাহলে এই যে এখানে আমার যে এটা সি, এখানে সি এর জায়গায় হবে কি, এটা পি নট, অর্থাৎ 0°C তাপমাত্রায় যেটা চাপ, 0°C তাপমাত্রায় যেটা চাপ ওইটা পি নট। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি তাপ দেখেন, তাহলে পি নট থেকে যদি আমি তাপমাত্রা বাড়াই তাহলে আমার চাপ বাড়বে, আর পি নট থেকে যদি আমি তাপমাত্রা কমাই, এটা যদি কমাই তাহলে আমার কি হবে, চাপ কমে যাবে। কি হারে? ওই যে এখানে লিখছে না 1/273 অংশ হারে, মানে ওই যে বৃদ্ধি হয় হ্রাস হয়, বৃদ্ধি পেলে তো বাড়তেছে আর হ্রাস পেলে কমে যাবে। তাহলে এখান থেকে এটা এক পর্যায়ে গিয়ে এখানে একটা শেষ, এতটুকু আসবে। এবং এই তাপমাত্রাটা হচ্ছে মাইনাস কত, 273°C। ঠিক আছে, এটাকে পরম তাপমাত্রাও, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তো এটা বয়েল এটা কি বলে, চার্লসের সূত্র আমরা এগুলো আলোচনা করছি। চার্লসের সূত্র এরকম একটা আমরা গ্রাফ পাইছি, জাস্ট পার্থক্য কোথায়, চার্লসের সূত্র এখানে কি ছিল, পি নট ছিল, আর এখানে আমরা কি পাচ্ছি, পি নট। বুঝতে পারছেন? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলে, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা এবং বনাম কি চাপের যেটা লেখচিত্র সেটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের কথা। আর এটা হচ্ছে কেলভিনে লিখলে কত হবে, 0 কেলভিন। কত কেলভিন? 0 কেলভিন। ওকে ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে এই যে রেখার ঢালটা আমরা কত হবে, ঢালটা হবে পি নট বাই 273। ঠিক আছে, তাহলে ডান ডান ডান। আশা করি আপনারা সবাই এতটুকু বুঝছেন। ঠিক আছে, ক্লাসে চলছে, আমি একটু দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হচ্ছে। এখন আমরা দুটা টার্ম দেখব, একটা হচ্ছে কি স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। কি বললো? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটা এই জিনিসটা যদি আমি করি, তাহলে প্রথমে আসো এই যে চার্লসের সূত্রে আমরা কি পাইছিলাম, যে ভি সমান, আর বলো চাপ স্থির রাখা হয় কোথায়, চার্লসের সূত্রে। ভি সমান ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273 গুণ, এখানে আমাদের টা কি, হ্যাঁ থিটা, রাইট? এরকম ছিল। এখানে ভি গুলো বড় হাতে দিবা অবশ্যই, থিটা। এখন এই যে এখানে এই সূত্রে এই যে 1/273 এটা জায়গা আমরা লিখবো বি সমান বি নট প্লাস বি নট ইন্টু গামা, স্থির চাপ বলছে, চাপ বললে এখানে বি, স্থির চাপে, এটাই হচ্ছে কি স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন অফ গ্যাস এট কনস্ট্যান্ট প্রেসার। স্থির চাপে এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে ইনটু টি। তাহলে এখান থেকে যদি আমি এটার রাশিমালা আনতে চাই, তাহলে দেখেন কি করতে হবে আমার। আমি যদি এটাকে এই পাশে লিখি, তাহলে ভি নট ইন্টু গামা পি ইন্টু থিটা সমান ভি মাইনাস ভি নট, ভি মাইনাস ভি নট। ঠিক আছে, এখানে এটা 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 বি নট, এটা বি নট। একটা কাজ করতে পারো, তোমরা চাইলে থিটাও ইউজ করতে পারো, সমস্যা নেই, থিটা দিয়ে লিখতে পারো, থিটা দিয়ে লিখলাম, যাও। তাহলে এখান থেকে আমাদের গামা পি সমান কি আসতেছে, খুব সিম্পল। তাহলে এটা এই দেখ, এটাকে আমরা কি লিখতে পারি, ডেল বি, আয়তনে পরিবর্তন। ডেল মানে কি, পরিবর্তন বোঝায়। তারপর ডিভাইড বাই, এখান থেকে কি আসবে, বি নট টি। এখান থেকে আমি যদি করে নিয়ে আসি এই পাশে, তাহলে কি হবে, বি নট টি এখানে চলে আসবে এই পাশে হরে। তাহলে এটাই হচ্ছে কি আমার এই যে রাশিমালা, কার রাশিমালা, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগের রাশিমালা। তো এখান থেকে দেখো, আমরা চাইলে এখান থেকে সংখ্যাটা খুব সহজ দিতে পারি। সংখ্যাটা লেখা আছে আমার, দেখো যে স্থির চাপে 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে, 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে প্রসারণ ঘটে, ঠিক আছে, তাকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি খুব সহজে। দেখো, তুমি যদি এটাকে খুব টেকনিক্যালি আনসার করা যায়, সংজ্ঞাগুলো তৈরি করা যায়। দেখো, তুমি এটাকে 1 ধরে নাও, এটাকে 1 ধরে নাও, তুমি যদি এটাকে 1 এটাকে 1 ধরো, তাহলে আমার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, রাইট? তাহলে এটা 1 ধরলে আমি কি পাচ্ছি, এটা সমান পাচ্ছি, অর্থাৎ এটা যখন 1 হবে
তখন আমি যে আয়তনের পরিবর্তনটা পাবোই ওটাই হচ্ছে কি গ্যাসের আয়তন, অর্থাৎ স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। খুব সিম্পল। তাহলে আমি এই যে মিলাবার কথা, তাহলে স্থির চাপে 0°C তাপমাত্রায়, এটা 0° কেন বলছে যে B0, 0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরে, এটা অবশ্যই বলতে হবে। কোন গ্যাসের তাপমাত্রা, কোন গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি, যে কয় ডিগ্রি বাড়াইছে এখানে 1 ডিগ্রি, তাহলে প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি, প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে ওই গ্যাসের প্রতি একক, এই যে ওই গ্যাসের প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রসারণ ঘটে, এই প্রসারণ মানে কি পরিবর্তন না, কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু বাড়ছে, এটাই তো প্রসারণ। যতটুকু প্রসারণ ঘটে তাকে স্থির চাপে কি বলে, গ্যাসের আয়তন প্রসারণ সহগ বলে। সিম্পল, দেখছো? তাহলে টেকনিকটা খাতাবা, আমি যেভাবে বলছি একটু চিন্তা করলে তোমরা আনসার করতে পারবে, লিখতে পারবে, এটা সংজ্ঞাটা খুব ইজি। এখন আসো আমরা দেখো স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। এর আগে একটা ছিল স্থির চাপ, সরি হ্যাঁ স্থির চাপে, আর এটা হচ্ছে কি স্থির আয়তনে। তাহলে এটা জিনিসটা কিরকম, এখানে আমরা যদি ওই যে একটু আগে পড়লাম রেনল্ডস সূত্র, তাহলে পি নট সমান, সরি পিটি সমান পি নট প্লাস পি নট ইন্টু 1/273 গুণ থিটা, এটাই তো। সেম এখানে আমরা এটার জায়গায় লিখবো গামা, এখানে যেহেতু আয়তন স্থির রাখছে তাহলে আমরা এখানে লিখবো গামা বি, এবং এটাই হচ্ছে কি আমার আয়তন প্রসারণ সহগ, না চাপ প্রসারণ সহগ, ঠিক আছে, কিসে, স্থির আয়তনে, স্থির আয়তনে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, এখান থেকে ওই যে তুমি যদি এর আগেরটা প্রসেস অ্যাপ্লাই করো, তাহলে গামা বি সমান দেখবা যে কি আসবে, নিচে থাকবে পি নট থিটা আর উপরে থাকবে ডেল পি। তাহলে একদম সেম, তুমি এই দুটাকে এক ধরো, এই যে দেখো স্থির আয়তনে 0°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0°C থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে, এই যে মানে প্রতি ডিগ্রি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিজনিত কারণে ওই গ্যাসের প্রতি একক চাপের, ওই গ্যাসের প্রতি একক চাপের, এই যে 1 ধরছে, প্রতি একক চাপের যে পরিমাণ বৃদ্ধি ঘটে, যে পরিমাণ বৃদ্ধি ঘটে ওটাই হচ্ছে কি স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। এবং এটার এই যে তোমার এটার এককটা কি হবে, এখানে এটার এককটা কি হবে, এটা হচ্ছে কি তোমার এই যে পার ডিগ্রি সেলসিয়াস, পার কি ডিগ্রি সেলসিয়াস, রাইট, এটার একক কি হবে পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? ওইটারও এই যে যেটার এর আগে পড়ছি আমরা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, ওটার একক কি হবে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা গেল ক্লিয়ার সবার এই জিনিসটা, তাহলে রাশিমালা গেল, এই দুইটা জিনিস ক্লিয়ার হলো আমাদের। আমরা আজকে কোনো ম্যাথ করব না, আজকে জাস্ট আমরা কিছু বেসিক ক্লিয়ার করে রাখবো। নেক্সট ক্লাসে আমরা ওই বেসিকের এই আজকে যে বেসিক গুলো পড়াবো এগুলো রিলেটেড ম্যাথ করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আচ্ছা আমরা তাহলে আগাই। আচ্ছা এখানে আমার আর কোনো কাজ নেই, দেখো তাহলে আমার এখানে আজকে আর কোনো কাজ নেই। আমরা এবার চলো এরপরে পর্ব হচ্ছে কি, এটা গেলে আচ্ছা আচ্ছা এখন তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে দুইটি একই তাপমাত্রায়, একই আয়তনের, দুইটি একই আয়তনের বায়ুপূর্ণ, দুইটি একই আয়তনের বায়ুপূর্ণ বেলুনকে যদি ভিন্ন তাপমাত্রায় রাখা হয় তাহলে কি ঘটবে? তোমার আনসার করিও তো, তোমাদের এটা হোমওয়ার্ক দিলাম, যাও। দুইটি একই আয়তনের বায়ুপূর্ণ বেলুনকে তুমি যদি ভিন্ন তাপমাত্রায় রাখো তাহলে কি করবে, এটা তোমরা একটু ভাবো, আর না পারলে তার আনসার করবা, কমেন্টে আনসার করবা, অথবা কমেন্টে আনসার করতে পারো, ওকে ঠিক আছে? তাহলে এখন এরপরে আসো আমরা এখন কথা বলবো হচ্ছে কি সমন্বয় করব। আমরা যে বয়েল ও চার্লসের সূত্র পড়ছি, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করব, চার্লসের সূত্রের সমন্বয়। তাহলে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করে আমরা কি পাবো, সমন্বয় করলে আমরা পাবো হচ্ছে গিয়ে দেখেন, আমরা বয়েল সূত্র কি করছিলাম যে B is proportional to 1/p, তারপর চার্লসের সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এটা চার্লসের সূত্র না, যেখানে তোমার চাপ স্থির থাকে, রাইট? আর এখানে হচ্ছে কি স্থির থাকে, এখানে হচ্ছে তোমার তাপমাত্রা স্থির থাকে, ঠিক আছে? তাহলে এখন তুমি এই দুইটাকে সমন্বয় করো, তুমি এই দুইটা সূত্রকে সমন্বয় করো, কি করো
কম্বিনেশন করো, কম্বাইন করো, তাহলে সমন্বয় করলে কি হবে, বি ইজ প্রপোর্শনাল টু, উপরে থাকবে টি, নিচে হবে কি পি। এই সমন্বয় কিন্তু তোমরা অনেক জায়গায় করছো, এই যে নিউটনের মহাকর্ষ সূত্র, ওখানে কিন্তু আমার সমন্বয় করতে হয়। দুইটা যে ডাটা দেওয়া আছে, একটা ভরের গুণফলের সমানুপাতিক, একটা কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুটাকে আমার সমন্বয় করে মূলত সূত্রটা আনি। এখানেও সেম, এই সূত্রটা আমি যদি এখানে সমন্বয় করি তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে ভি সমান, এখানে আমি একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, টি বাই পি। কনস্ট্যান্টটা কি এবার আসেন, এটা হচ্ছে টি বাই পি। তারপর এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে কি, তাহলে যদি গুণ করি তাহলে পিবি, না হ্যাঁ, তাহলে আমরা যদি কনস্ট্যান্টের দিকে রাখতে চাই তাহলে পিটাকে কেন যাবে, টিটা নিচে আসবে, তাহলে কি দাঁড়াবে, কি দাঁড়াচ্ছে, পিবি ডিভাইড বাই টি সমান কনস্ট্যান্ট। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে সমন্বয় করলাম, এখানে কিন্তু একটা জিনিস স্থির রাখতেছি, সেটা হচ্ছে মূল সংখ্যা। কি সংখ্যা, মাথা রাখবা, মূল সংখ্যা স্থির, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের মূল সংখ্যাটা স্থির থাকবে। তাহলে মূল সংখ্যা স্থির থাকলে এই যে পিবি বাই টি এটা কনস্ট্যান্ট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করব পি ওয়ান বি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান পি টু বি টু ডিভাইড বাই টি টু। এখন আমরা, এটা তো বুঝছেন, আমরা এগুলো নিয়ে ম্যাথ করবো সামনে, ঠিক আছে, এগুলো দিয়ে ম্যাথ করবো, আপাতত এতটুকু মাথায় রাখো। এরপর আসো আমরা এখন আদর্শ গ্যাস সমীকরণ লিখবো। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ, এটা হচ্ছে কি ইংলিশে কি বলা হয়, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই জিনিসটা কিরকম, এই যে নির্দিষ্ট ভরের গ্যাসের, যে আমরা যে এখন বললাম যে একটা নির্দিষ্ট মূলের, মূল সংখ্যা স্থির থাকলে নির্দিষ্ট মূলের গ্যাসের ক্ষেত্রে এই এদের এই অনুপাতটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে, ধরো কে। তাহলে আমরা যদি বলি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে এই অনুপাতটা সবসময় ফিক্স থাকে, ধ্রুবক থাকে, ঠিক আছে, এবং সব সময়। তো এই জন্য আমরা এখানে এক মূল গ্যাসের ক্ষেত্রে, অনলি এক মূল গ্যাসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে পিবি বাই টি সমান আর, আমরা একটা ধ্রুবক লিখতে পারবো। আর আর মানে হচ্ছে কি, এখানে এটাকে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। আর এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, বা এটাকে আদর্শ গ্যাস ধ্রুবকও বলা হয়, কি বলা হয়, আদর্শ গ্যাস ধ্রুবকও বলা হয়। তো এটা হচ্ছে কি এক মূল গ্যাসের ক্ষেত্রে। আমাদের যদি আমাকে এন মূল গ্যাস বলে, এন মূল গ্যাসের বেলায় আমার কি হবে জিনিসটা, তাহলে এন মূল গ্যাসের বেলায়, আচ্ছা আর এখান থেকে দেখো, এখান থেকে আমাদের কি আসতেছে, পিবি সমান 8টি, পিবি সমান কি 8টি, তাহলে এন মূল গ্যাসের বেলায় হবে কি, পিবি সমান এন 8টি, এটাই হচ্ছে কি আমার আদর্শ গ্যাস সমীকরণ। পিবি সমান কি এন 8টি, এটা হচ্ছে আমাদের কি আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে, এটাই হচ্ছে কি আমার আদর্শ গ্যাস সমীকরণ, পিবি সমান এন 8টি। তাহলে এখানে এন মানে কি মূল সংখ্যা, টি মানে হচ্ছে কি তাপমাত্রা, পি মানে কি বোঝায় চাপ, পি বলতে কি বোঝাবে আয়তন, ঠিক আছে। আবার এই এন সমান আমরা কি লিখতে পারি, এম বাই এম। তোমরা এগুলা ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়ছো, ষষ্ঠ অধ্যায়ে। এটা হচ্ছে কি তোমার প্রদত্ত ভর, এটা হচ্ছে কি আণবিক ভর, এটা হচ্ছে কি যৌগের আণবিক ভর, এটা হচ্ছে কি প্রদত্ত ভর, ভাগ করলে আমরা কি পাই, মূল সংখ্যা পাই। আরেকটা আছে এন সমান এন বাই এন, মূল সংখ্যাকে যদি আমি কি দ্বারা ভাগ করি, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো, মূল সংখ্যা পাবো। এই দুইটা অ্যাপ্লাই করে বিভিন্ন সময় আমরা এখানে কাজ লাগাতে পারি, আমাদের লাগতে পারে। এখন এই যে আর সর্বজনীন, এই যে আর সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক যেটা বললাম, এটা এটার সংজ্ঞা কি বা এটার একক কি দেখো, তাহলে আর সমান আমরা এখান থেকে লিখতে পারি যে পিবি ডিভাইড বাই এনটি। তাহলে এই যে আমরা এখানে আবার আগের মতো এটাকে ওয়ান ধরো, সংজ্ঞা হয়ে যাবে এখন, এটাকে ওয়ান ধরো,
তাহলে 1 ধরলে আমার আর সমান কি পিবি। এখন দেখেন এই পিবি এটা সমান ডাব্লিউ লেখা যায়, চাপ এবং আয়তনের গুণফল সমান কৃত কাজ। ঠিক আছে, কৃত কাজ। তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারবো যে তাহলে এক মূল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধিজনিত কারণে বা 1 কেলভিন বৃদ্ধি করলে যে পরিমাণ সম্প্রসারণজনিত কাজ, সম্প্রসারণজনিত যে পরিমাণ সম্প্রসারণ, গ্যাসের সম্প্রসারণ হবে মানে কি গ্যাসের প্রসারণ হবে না এখানে, তো আমরা এটাকে কি লিখতে পারি, গ্যাসের যে পরিমাণ গ্যাসের কি হবে সম্প্রসারণ জনিত কাজ সম্পাদিত হবে। তাহলে ক্ষেত্রে এক মূল গ্যাসের ক্ষেত্রে কয় কেলভিন, 1 কেলভিন। ঠিক আছে, 1 কেলভিন বাড়ানো যা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো তা, এটা মাথায় রাখবা। কেলভিন স্কেলে এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তন সবসময় কি হয়, সমান হয়। ঠিক আছে, তাহলে এই সম্প্রসারণ জনিত যে কাজ সেটাই হচ্ছে কি সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। তাকে কি বলা হয়, সর্বজনীন মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। তাও আমি একটু তোমাদের বইয়ে অনুযায়ী বইয়ের সময়টা কি লিখছে একটু দেখি। বই লিখছে কি কোন গ্যাসের, হ্যাঁ এক মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলেই তো সেম কথা, যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ, আচ্ছা এটা তো একই কথা লিখছে, আমি যেটা বলছি এটাই লিখছে, কাজ সম্পাদিত হয় তাকে কি বলে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। এবং এটা একটা মান আছে, এটা তোমরা কেমিস্ট্রিতে তোমার 2টা একক পাবা। আচ্ছা মূলত আমরা এখানে আমরা ফিজিক্সে সবসময় এটা অ্যাপ্লাই করব, 8.314 জুল পার মোল পার কেলভিন, এই একটা মনে রাখতে হবে। এককটা কেমনে আসছে দেখাতে পারি আমরা চাইলে, দেখবো একটু আমরা দেখে নিই। দেখো এখানে মূলত পি এর একক হচ্ছে কি নিউটন প্যাসকেল, প্যাসকেলকে ভেঙে লিখলে নিউটন পার মিটার ইনটু আয়তন একক হচ্ছে মিটার কিউব, সব এসআই একক, কিন্তু মিটার কিউব হচ্ছে এসআই একক আয়তনের, তারপর টি হচ্ছে কি কেলভিন, রাইট। এখন এখান থেকে তুমি যদি কাজ করো উপরে কি থাকবে মিটার কিউব, এটা চলে গেলে আর কি থাকে নিউটন মিটার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ দুঃখিত একটা জিনিস বলছি, এটা তো মূল সংখ্যা, হ্যাঁ মূল সংখ্যার ক্ষেত্রে মূল হবে, দুঃখিত একটু একটু কারেকশন করো, আমার একটা ভুল হয়েছে, মূল সংখ্যা হচ্ছে মূল হবে। ঠিক আছে, 1 মূল 2 মূল, হ্যাঁ মূল হবে, এটা মূল হবে। তাহলে এখান থেকে আমার এখানে মূল থাকবে, সরি ভেরি ভেরি সরি। ঠিক আছে, এটা ভুল বলছিলাম। এখন দেখো তাহলে নিউটন, এই নিউটন মিটার, তাহলে এটা হচ্ছে কি তোমার দেখো এই যে ডাব্লিউ সমান আমরা কি জানি এফএস, তাহলে এফ হচ্ছে কি জুল, না টুরু, এফ হচ্ছে কি নিউটন, এস হচ্ছে কি মিটার, এবং এটা সমান জুল না, অর্থাৎ নিউটন ইন্টু মিটার সমান জুল, তাহলে উপরে কি থাকে জুল, তাহলে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। একটা তোমার লিটার অ্যাটমসফিয়ার এককে আছে, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ওটা মানটা হচ্ছে 0.0821 এই টাইপের। ঠিক আছে, এটাই আশা করি এটাই ঠিক আছে। এটা আমরা এখানে ইউজ করবো না, এটা বেসিক্যালি কেমিস্ট্রিতে ইউজ করা হয় পরিবেশ রসায়নে। এখানে তোমার যদি লিটার অ্যাটমসফিয়ার এই এককগুলোতে দেওয়া থাকে তখন এটা অ্যাপ্লাই করা যায়, তবে আমরা ফিজিক্সে এটাই অ্যাপ্লাই করি, বুঝা গেছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আর এর একক এবং আর এর মানটা, ঠিক আছে, এবং এই হ্যাঁ এটা হচ্ছে আর এর মানটা, ইয়েস ঠিক আছে ওয়েল। এবং এটা আমরা চাইলে কেমনে করতে পারি, এই যে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কত, প্রমাণ তাপমাত্রা কত বলেন তো 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রমাণ চাপ কত 1 অ্যাটমসফিয়ার। আবার এটাকে যদি আমি এই 1 অ্যাটমসফিয়ারকে যদি কিসে নিয়ে যাই, চাপের অনেকগুলো একক আছে, তোমার এটা কি বলে প্যাসকেলে নিয়ে যায়, তাহলে হবে কি 101.325 প্যাসকেল, বা এটাকে নিউটন পার মিটার স্কয়ারও লেখা যায়। তো তুমি যদি এখানে এই সূত্রে পি এর মান যদি এটা বসাও, তারপর হচ্ছে কি তোমার টি টি 0 ডিগ্রি বসাবো না, কেলভিনে বসালে 273 কেলভিন, 273 বসাও, ঠিক আছে, এন এর মান 1 বসাও, আর বি তোমরা পড়ছো এসটিপি তে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের এক মূল গ্যাসের মোলার আয়তন কত 22.4 লিটার। ঠিক আছে, ওটা ওটা এগুলো বসালে তুমি কি পেয়ে যাবা, আর এর মানটা পেয়ে যাবা, বুঝা গেছে, আর এর মানটা এটাই আসবে আমার, এটা আসবে। ঠিক আছে, সবগুলো যদি তুমি এসআই একভাবে বসাও এই মানটা পাবা। তাহলে আর এর মান কেমনে পাওয়া যায় সেটাও আমরা বললাম। তাহলে আমাদের দেখি কয় মিনিট হয়েছে ক্লাস,
ঠিক আছে, তাহলে আমরা একটু করে আছে একটা জিনিস আলোচনা করব। তাহলে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, এগুলো তোমাদের আইডিয়া আছে না? প্রমাণ তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রমাণ চাপ কত? প্রমাণ চাপ হচ্ছে কি, এটাকে এসটিপি বলা হয় আর কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এসটিপি, এসটিপিতে টেম্পারেচার হচ্ছে কত? 0 ডিগ্রি সেলসিয়াস, আর তোমার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। দেন হচ্ছে তোমার এখান থেকে বিভিন্ন এককে নিয়ে যেতে পারবা তুমি চাইলে। যেমন হ্যাঁ একটা আছে তোমার, আমি বলি লিখে দিই এগুলো। 1 অ্যাটমসফিয়ার, তারপর 76 সেন্টিমিটার পারদ চাপ মার্কারি, তারপর আবার 760 মিলিমিটার পারদ চাপ, এগুলো তো। তারপর হচ্ছে 101 কিলো প্যাসকেল, আবার 101 325 প্যাসকেল। এই হচ্ছে কথা, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন এককে, রাইট? এখন হচ্ছে আমরা তাহলে আরেকটা একক লিখে যাই, সেম এটা হচ্ছে 1.01325 ব্যারোমিটার, ঠিক আছে? ব্যারোমিটার চাপ, ব্যারোমিটার প্রেসার, এটাও লিখে যায়। তাহলে এগুলো তোমরা মাথায় রাখবা, বিভিন্ন সময় কনভার্ট করতে কাজে লাগবে, ঠিক আছে? বিভিন্ন সময় কনভার্ট করতে কাজে লাগবে। তাহলে প্রমাণ তাপমাত্রা, প্রমাণ চাপ, তারপর এসটিপিতে এক মূল গ্যাসের আয়তন 22.4 লিটার, এগুলো গেল। এখন আমাদের একটু আমরা ঘনত্ব নিয়ে একটা কথা বলি। ঘনত্ব আজকে আমরা জাস্ট বেসিক গুলো ক্লিয়ার করে ফেলতেছি। তাহলে ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, অর্থাৎ একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব। এখন আমরা ঘনত্বের সাথে চাপের সম্পর্ক দেখব, বা ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক দেখব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। তাহলে আমরা যদি ধরো একই, মানে আমরা ভরটা স্থির রাখবো, ঠিক আছে? একই ভরের ক্ষেত্রে ধরো একটা V1 আয়তনের ঘনত্ব, একটা হচ্ছে কি V2 আয়তনের ঘনত্ব। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার ρ1 হবে কি m বাই V1, এটা হবে ρ2 সমান m বাই V2, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা এভাবে থাক। এরপরে আমরা বয়েলের সূত্র অনুসারে কি জানি? বয়েলের সূত্র অনুসারে কি জানি? V1 সমান V2 অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির রাখতেছি আমরা, এবং ইয়াটাও স্থির রাখতেছি, নির্দিষ্ট ভরের গ্যাস। তাহলে সেক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে আমার এখানে P1 ইন্টু ρ1 ডিভাইড বাই, আচ্ছা আমরা এখানে এটা ক্রিয়া করছি, এখানে যদি আমরা ইয়া করি, দেখো এখানে একটা আমরা ইয়া করি, V1 সমান কি হবে? m বাই ρ1, ওই যে একান্তকরণ করলাম। V2 সমান কি হবে? m বাই ρ2। তাহলে এখানে আমরা V1 জায়গাকে লিখতে পারবো m বাই ρ1, তাহলে P2 ইন্টু m বাই ρ2। তাহলে এখানে আমার বলেন কি কি বাদ যাবে? এগুলো তো একদম একদম ইজি জিনিস, mm বাদ যাবে। তাহলে mm যদি বাদ যায় তাহলে কি থাকে? এখান থেকে আমরা কি পাচ্ছি? P1 বাই ρ1 সমান P2 বাই ρ2। অর্থাৎ এখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি যে P বাই ρ, চাপ বাই ঘনত্ব, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কি হবে? কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট মানে কি? সমানুপাতিক হবে, অর্থাৎ সম্পর্কটা হবে কি? ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা হবে কি? সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? ঘনত্বের সাথে চাপের সম্পর্কটা কি হবে? সমানুপাতিক সম্পর্ক হবে, ঠিক আছে? আচ্ছা, তবে এখানে কি থাকবে? তাপমাত্রা ফিক্স এবং ভরটা ফিক্স। এখন আমরা যদি এরপরে যাই, এটা হচ্ছে কার কার মধ্যে সম্পর্ক? চাপ এবং ঘনত্ব। এখন আসো তাপমাত্রা এবং চাপের মধ্যে একটা সম্পর্ক তৈরি করি। তাহলে এটা সেম থাকবে। এখান থেকে আমরা চাইলে V1 সমান লিখতে পারবো m বাই ρ1, V2 সমান, না এটাকে এখন লাগবে না, আমরা এখন কি করতেছি? এখন আমরা চাপটা স্থির রাখবো। চাপটা স্থির রাখলে হ্যাঁ ঠিক আছে হবে। এখন আমাদের বলেন তো, ওই যে মনে আছে চার্লসের সূত্র কি বলে? যে V1 বাই T1 সমান V2 বাই T2, রাইট? V1 বাই T1 সমান V2 বাই T2। তাহলে এখান থেকে আমরা V1 এর জায়গায় লিখতে পারবো, তাহলে উপরে হবে m, নিচে হবে ρ1 T1, এখানে m
রো টু টি টু, তাহলে বাদ, তাহলে ব্যস্তকরণ করলে কি হবে, অর্থাৎ উল্টা দিলে কি হবে, এখান থেকে আমরা বলতে পারবো যে ρ1 T1 সমান ρ2 T2, অর্থাৎ এদের গুণফলটা সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। অর্থাৎ এটা জিনিসটা এরকম যে ρ এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কি ধ্রুবক, এটা হচ্ছে কি ধ্রুবক। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কিরকম হবে, সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ রো এর সাথে সম্পর্কটা হবে কি ব্যস্তানুপাতিক। বুঝতে পারছেন, প্রথমটা ছিল সমানুপাতিক, এটা হচ্ছে কি ব্যস্তানুপাতিক। প্রথমটা ছিল সমানুপাতিক, এটা হবে কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা বেশি হলে ঘনত্ব কম হবে, তাপমাত্রা কম হলে ঘনত্ব বেশি হবে। এখন আমরা এই দুইটাকে যদি সমন্বয় করি, ঠিক আছে, যদি সমন্বয় করি, এর আগে করছিলাম বয়েলের সূত্রে যেমন সমন্বয় করছিলাম, চার্লসের সূত্র এখানেও সমন্বয় করো। তাহলে এটা একটা পাইছি, এর আগে আমরা কি পাইছিলাম, এটা পাইছিলাম না, অথবা তাহলে আমি এটা এভাবে লিখতে পারি না। তাহলে আমি সমন্বয় করলে কি হবে, যে আমার এদিকে রো ইজ প্রপোর্শনাল টু, উপরে হবে পি, নিচে হবে কি টি, উপরে হবে পি, নিচে হবে কি টি, রাইট রাইট, উপরে হবে কি পি, নিচে হবে টি। তাহলে এখান থেকে আমরা রো ইজ কনস্ট্যান্ট পি বাই টি, ঠিক আছে, পি বাই টি। এখন আমি যদি কনস্ট্যান্টটা এদিকে রাখি, তাহলে রো টি ডিভাইড বাই পি সমান কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো অঙ্ক করার সময় যে ρ1 T1 ডিভাইড বাই P1 সমান ρ2 T2 ডিভাইড বাই P2। বাস, এই জিনিসটাকে আরেকভাবে দেখানো যায়, তোমাদের বইগুলোতে আরেকভাবে দেখাইছে। এটা হচ্ছে তোমার ওই যে ওই সূত্রটা মনে আছে, একটু আগে আমরা পড়ছিলাম P1V1, ওই যে চার্লস এবং বয়েলের সূত্র সমন্বয় করছিলাম, এটা পাইছিলাম না। এখানে n স্থির, p স্থির, n স্থির, কিন্তু বুঝতে পারছো, এখানে ওরা করছে কি, এই যে পিটাকে এভাবে রাখছে, B1 সমান আমরা কি পাইছিলাম একটু আগে, এই যে তোমার রো সমান m বাই b ছিল, তো তাহলে b সমান কি পাইছিলাম, B1 সমান m বাই ρ1। তাহলে এখানে m নিচে লিখছে, উপরে লিখছে এরা, নিচে ρ1 T1, B2 জায়গায় লিখছে কি m, নিচে হবে ρ2 T2, তাহলে m বাদ, এই যে এই জিনিসটা আসছে না, এই উল্টা হয়ে গেছে, এই সমস্যা নাই, সমস্যা নাই তো। এই যে তাহলে আমার এখানে p ডিভাইড বাই ρ1 T1 P1 বাই তারপর P2 ডিভাইড বাই ρ2 T2। এটা কি উল্টা নাকি সেম, দুটোই সেম না, দেখেন তো দুটোই সেম না। এখানে আমাদের ফাইনাল আনসার হচ্ছে কি কি দিছে হ্যাঁ, সমস্যা নেই, এটাকে উপরে আমি ব্যস্তকরণ করলে হয়ে যাচ্ছে, তো এদের অনুপাতটা সমান হবে। ঠিক আছে, এদের অনুপাতটা সমান হবে, এটাই হচ্ছে কি মূলত আমরা এখান থেকে কাজ করলে এটা পাই, রাইট। এটার তুলনায় এটা লিখো, ঠিক আছে, এটা লিখো, এভাবে লিখো। তাহলে মোটামুটি আমাদের এই ঘনত্ব নিয়েও কাজ হয়ে গেছে। আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে কি, আমরা তো এটা n স্থির রাখলে, যদি n স্থির না থাকে তখন সূত্রটা হবে এরকম, অনুপাত তোমার মূল সংখ্যা চেঞ্জ হয়ে গেলে তখন এটা হবে, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট দিন আজকে যে বেসিক গুলো করাইছি এগুলোর উপর ম্যাথ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।